আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। দেশের বিচার ব্যবস্থা এবং রাজনীতির মাঠে এবার ঘটে গেল এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর ঘটনা। আদালতের রায় ঘোষণার পর যখন সবাই ভাবছিল রামিসার ঘটনার হয়তো এখানেই আইনি সমাপ্তি ঘটেছে, ঠিক তখনই দৃশ্যপটে এক বিশাল ভূমিকম্পের জন্ম দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুধু লোক দেখানো বিচার বা কাগজের পাতায় রায় ঘোষণায় তিনি আর বিন্দু পরিমাণ সন্তুষ্ট নন। রামিসার প্রতি হওয়া চরম নিষ্ঠুরতার প্রতিবাদে তিনি এবার সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারকে এক কঠিন এবং প্রকাশ্য হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। তার দাবি অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। আগামী ৭২ ঘন্টার মধ্যে রামিসার আসামিদের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক আইনি সাজা প্রকাশ্যে কার্যকর করতে হবে। যেখানে আদালতের রায় কার্যকরের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেখানে একজন তরুণ ছাত্রনেতার এই ৭২ ঘন্টার আলটিমেটাম পুরো দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। কেন তিনি আদালতের রায়ের পরও সরকারের ওপর এত বড় চাপ সৃষ্টি করলেন? এর নেপথ্যে তার কোনো ক্ষোভ লুকিয়ে আছে কিনা? আর বর্তমান সরকার কি সত্যি এই ৭২ ঘন্টার আলটিমেটাম মেনে নিয়ে কোনো অভাবনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাবো এই রুদ্ধশ্বাস খবরের পুরো ইনসাইড স্টোরি। তাই মূল ঘটনাটি বুঝতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, অবুঝ শিশু রামিসার সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার পর দেশের মহামান্য আদালত ইতোমধ্যেই প্রধান আসামিদের সর্বোচ্চ আইনি সাজার রায় ঘোষণা করেছে। সাধারণ মানুষ ভেবেছিল এই রায়ের মধ্য দিয়ে হয়তো রামিসার বাবা মা কিছুটা হলেও শান্তি পাবেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতৃত্ব যারা সমাজকে খুব কাছ থেকে দেখেন এবং অন্যায়ের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছেন, তারা জানেন যে আমাদের দেশের বিচার ব্যবস্থার আসল বাস্তবতা কতটা কঠিন। একটি বিশাল সমাবেশে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং আবেগপূর্ণ কণ্ঠে হাসনাত আব্দুল্লাহ বলেন, আদালত রায় দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এই রায় কেবল ফাইলের ভেতরে বন্দি থাকলে চলবে না। আমরা এর আগেও দেখেছি দেশে অনেক বড় বড় চাঞ্চল্যকর ঘটনার রায় ঘোষণা হয়েছে, অপরাধীদের সর্বোচ্চ সাজার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু দিনের পর দিন বছরের পর বছর পার হয়ে গেলেও সেই সাজা আর বাস্তবে কার্যকর হয়নি। অপরাধীরা আইনের ফাঁক গলিয়ে বা দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে জেলের ভেতর বহাল তবিয়তে দিন পার করেছে। কিন্তু রামিসার ক্ষেত্রে আমরা এমন কোনো নাটক মেনে নেব না। তিনি অত্যন্ত কঠোর ভাষায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের মানুষের আবেগ বোঝেন। আমরা আপনাকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে রামিসার আসামিদের সেই চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক পরিণতি প্রকাশ্যে কার্যকর করে দেশবাসীকে দেখাতে হবে, যেন ভবিষ্যতে এই দেশে আর কোনো রামিসার মায়ের কোল খালি করার সাহস কেউ না পায়। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আঙুল তুলেছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে বিচার বিলম্বিত হওয়া মানে বিচারহীনতারই নামান্তর। অপরাধীরা যখন দেখে যে রায়ের পর আপিল, রিভিউ আর নানা আইনি মারপ্যাচের কারণে তাদের চূড়ান্ত পরিণতি কার্যকর হতে বছরের পর বছর লেগে যাচ্ছে, তখন তারা আর আইনকে ভয় পায় না। আর তাই এই ৭২ ঘন্টার আলটিমেটাম কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি দীর্ঘদিনের জঞ্জাল হয়ে থাকা বিচার কাঠামোর দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে এক সরাসরি তারুণ্যের বিদ্রোহ। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ তার এই সাহসী এবং স্পষ্টবাদী ভূমিকার তীব্র সমর্থন জানাচ্ছেন। নেটিজেনরা বলছেন, শুধু রায় দিলেই বিচার শেষ হয়ে যায় না, সেই বিচারের বাস্তবায়ন মানুষের চোখের সামনে হতে হবে। তা না হলে অপরাধীদের মনে কোনো ভয় তৈরি হবে না।
রামিসার পরিবার যে অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে তা কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু রাষ্ট্র যদি সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক পরিণতি প্রকাশ্যে কার্যকর করে তবে দেশের প্রতিটি মানুষ অন্তত এটুকু বিশ্বাস করতে পারবে যে এই দেশে আইনের শাসন সত্যিই বিদ্যমান। অন্যদিকে তারেক রহমানের সরকারের জন্য এটি এক বিশাল এবং নজিরবিহীন অগ্নি পরীক্ষা। রাজনৈতিক ও আইনি বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের প্রচলিত আইনি ব্যবস্থায় চূড়ান্ত সাজা কার্যকর করার একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স অনুমোদন, উচ্চ আদালতে আপিলের সুযোগ এবং সবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন। এই দীর্ঘ আইনি ধাপগুলো মাত্র ৭২ ঘন্টার মধ্যে সম্পন্ন করা প্রশাসনিকভাবে প্রায় অসম্ভব, কিন্তু সাধারণ ছাত্র জনতা আজ সেই পুরনো নিয়মের বেড়া জালে আটকে থাকতে নারাজ। তারা মনে করছেন রাষ্ট্র চাইলে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ার মাধ্যমে বা বিশেষ অধ্যাদেশ জারি করে এই অমানবিক অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দ্রুততম সময়ে কার্যকর করতে পারে। যদি সরকার এই আলটিমেটামকে আইনি অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তবে ছাত্র জনতা আবারও রাজপথে নেমে এক কঠোর আন্দোলন গড়ে তুলতে পারে, যা বর্তমান সরকারের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াবে। সরকার যদি এই আলটিমেটামকে গুরুত্ব না দেয় তবে সাধারণ মানুষের মনে এমন একটি ধারণা তৈরি হতে পারে যে এই সরকারও হয়তো পুরনো সরকারগুলোর মতোই বিচারহীনতার সংস্কৃতি লালন করছে। এখন পুরো দেশের চোখ আটকে আছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী কি সত্যিই জনরোষ এবং ছাত্র জনতার এই ৭২ ঘন্টার আলটিমেটামকে সম্মান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই চূড়ান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেবেন, নাকি আইনি দীর্ঘসূত্রিতার পুরনো নিয়মেই এই মামলাটি বছরের পর বছর ঝুলে থাকবে? এই ঘটনা প্রমাণ করে যে দেশের তরুণ সমাজ আর পুরনো সিস্টেমে চলতে রাজি নয়। তারা চায় তাৎক্ষণিক এবং দৃশ্যমান ন্যায় বিচার। সুপ্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহর দেওয়া এই ৭২ ঘন্টার চরম আলটিমেটাম নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন যে আদালতের রায় ঘোষণার পর তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা উচিত, নাকি স্বাভাবিক দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করা উচিত? বর্তমান তারেক সরকারের এই মুহূর্তে ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং অজানা খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সত্য এবং ন্যায়ের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন।